ঈদের আগের দিনও আপনারা হালের গরু বিক্রি করেছেন অনেকে। আপনারা মাসের পর মাস, বছরের পর বছর ওই ফারিদ দারোগাকে মাসোহারা দিয়ে নিজের নিরাপত্তা নিশ্চিত করেছে। প্রিয় ভাইরা, তারেক রহমান আগাম ঘোষণা দিয়েছেন। আমাদের এই অঞ্চলে আমরা প্রায়শই দেখি, একবার ফসল উৎপাদন করি সেই ফসল ক্ষতিগ্রস্ত হয়। আপনারা যারা শীতের তরি তরকারি লাগিয়েছিলেন, শীত আসার আগে যে অতিবৃষ্টি হলো সেখানে এই তরি তরকারি ক্ষতি হয়েছিল কিনা? অনেক কৃষক সর্বশান্ত হয়ে গিয়েছিলেন। অনেক সময় হয় ধানের ন্যায্য মূল্য আপনি পান না, অনেক সময় হয় আলু কিংবা পেঁয়াজের ন্যায্য মূল্য পান না, কৃষক সর্বশান্ত হয়ে যায়। তারেক রহমান বলেছেন, বিএনপি যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় তাহলে তিনি কৃষি বীমা চালু করবেন। অর্থাৎ এইবার যে তরি তরকারি আপনারা রোপণ করেছিলেন, যেটি বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত হলো, এটি যদি কৃষি বীমার আওতায় থাকতো তাহলে আপনার উৎপাদন খরচটা আপনাকে বীমা কোম্পানি দিয়ে দিতে পারত, তাহলে আপনাদের পুঁজি নিঃস্ব হয়ে যেতেন না। আজকে যে মায়েরা অনেকক্ষণ যাবত অপেক্ষা করছেন কষ্ট করে আমাদের কথা শুনবার জন্য, তাদের জন্য একটু তারেক রহমান বার্তা পৌঁছে দিতে চাই। তারেক রহমান বলেছেন, আগামীতে যদি বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় তাহলে বাংলাদেশের গ্রামে অঞ্চলের অসচ্ছল পরিবারের জন্য তিনি পারিবারিক কার্ড চালু করবেন। সেই কার্ডের বিনিময়ে সরকার প্রতিটি পরিবারকে তার অর্থনৈতিক অবস্থা অনুযায়ী 2 থেকে 5,000 টাকা পর্যন্ত প্রতি মাসে তারা সহায়তা করবে সরকারের পক্ষ থেকে। তারেক রহমান, ওই টাকা দিয়ে আপনি কি করবেন? আপনার শ্বশুর শাশুড়ির ওষুধের খরচ মেটাবেন। আপনার সন্তান স্কুলে যায় কিন্তু প্রাইভেট পড়বার সামর্থ্য নেই, প্রাইভেট পড়বার খরচটি চালাবেন। মেয়ে বড় হয়ে গেছে, প্রতি মাসের সঞ্চয় করবেন, সেইটি দিয়ে মেয়ের বিয়ের সময় আপনি খরচ যোগাবেন। সবচাইতে বড় কথা, এই পারিবারিক কার্ড কোন পুরুষের নামে হবে না, এটি হবে ওই পরিবারের মহিলাদের নামে। অর্থাৎ আমার চাচাদের নামে কার্ড হবে না, হবে চাচিদের নামে। অর্থাৎ আমার ভাইদের নামে কার্ড নয়, ভাবি কিংবা বোনদের নামে কার্ড হবে। প্রিয় সাথী সহযোদ্ধা বৃন্দ, আজকে মনে রাখবেন, আপনারাই বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি। আপনাদের সন্তানেরা শুধুমাত্র আওয়ামী লীগ না করবার কারণে গত 16 বছর যাবত পড়ালেখা শিখবার পরও সরকারি চাকরি পায়নি। আপনাদের সন্তানদেরকে মিথ্যা মামলায় বাঁচাবার জন্য ঈদের আগের দিনও আপনারা হালের গরু বিক্রি করেছেন অনেকে। আপনারা মাসের পর মাস, বছরের পর বছর ওই ফারিদ দারোগাকে মাসোহারা দিয়ে নিজের নিরাপত্তা নিশ্চিত করেছে। তাই যে লড়াই 16 বছর যাবত চলছে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনবার জন্য, সেই লড়াই আজও শেষ হয়নি, কারণ ভোটের অধিকার ফেরত পায়নি। যতদিন পর্যন্ত আপনাদের ভোটের অধিকার নিশ্চিত না করতে পারবো, এই অঞ্চলে ইঞ্জিনিয়ার টিএসআইবের নেতৃত্বে আমাদের লড়াই চলছে, চলবে ইনশাআল্লাহ। সকলের উপর আল্লাহ। আপনি কি বিশেষজ্ঞ কার্ডিওলজি ডাক্তার দ্বারা ইকোকার্ডিওগ্রাফি করে রোগ নির্ণয় করতে চান? তাহলে আজই আসুন ইউনিক ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে। এখানে প্রতি বৃহস্পতিবার ইকোকার্ডিওগ্রাফি করে চিকিৎসা সেবা প্রদান করছেন কার্ডিওলজি বিশেষজ্ঞ ডাক্তার হিমেল সাহা।